আব্বা আমার লাগি মোবাইল এসছো। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছি, এদালে। আব্বা তোমাকে আমি নতুন মোবাইল আসতে বলেছি, তুমি আর কি মোবাইল এসছো? ভাঙা চলছে না যে। তুই মোবাইল চাইছি, আমি মোবাইল দিয়েছি, চলবে কি না চলবে সেটা আমি বলতে পারবো না। মোবাইল চলবে না তো লেসতো কেনে? আজ পর্যন্ত এইবার থেকে মোবাইল ব্যবহার করেনি। এটা আমার বোনকে দেখ, 50 বছরের আই বড়, আজ পর্যন্ত আমার সাথে একটা জিনিসও দাবি করেনি। এটা তোর বড় ভাইকে দেখ, এই সাথে 2 মাস গাদ হয়নি, শুধু তেল সাবান ফুরাবে বলি। আর তুই তার বোন হই আমার সাথে মোবাইল চাস? আব্বু তুমি কাকে বুঝাইছো? এটা তোমার সংসার ধ্বংস করে দেবে। তুই ঠিকই বলিসি, তুই আর আমি ছাড়া এই সংসারে মরবো কেউ বোঝে না। এটা তোর মাকে দেখ কি করছে। মা তুমি আর কি করছিলে গো? এই দড়িটা তুমি ফেলে দিতি। তুমি জানো এই দড়িটা করতে কত মেহনত আর খরচ হইছে? বাদ দে উটুক করে কথা, ও জানে নাকি পাট বুনতে লিডাতে সাজ দিতে কত টাকা খরচ হয়? অত হিসাব করে জীবনে কি করিছো? ছেলে মেয়ে তো 20 বয়স মারা গেছে, তাও তো বিয়ে দিছো না। আর তোমার এই বোনটা বুড়ো হয়ে মরতে বসেছে, তাও তো বিয়ে দাওনি। আবার আমার সামনে হিসাব দেখাচ্ছো। মা তুমি একবারে ঠিক কথা বলেছো। মা বিটিতে ইউনিয়ন করিছো না, যত ইউনিয়ন করো আমি বি দেব না। খুব কষ্ট করে 10 বিঘি জমি কিনেছি, এই জমি থেকে 1 কাঠা বেড়াতে দেব না। ঠিক আছে তুমি ওই জমিলেই থাকো। এই বুড়ি আই খেলেগা। ফুপু তোমাকে একটা কথা বলবো। তোমার যে 50 বছর বয়স হয়ে গেল, তাও কি তোমাকে বাড়ি থেকে কোনোদিন বিয়ের কথা বলেনি? বিয়ের কথা জীবনে বলবে না মধু। আমার জীবনটা তো শেষ করে দিয়েছে, আর তোর জীবনটাও শেষ করে দিবে। ফুপু তোমার জীবন শেষ করে দিয়েছে, আমার জীবন আমি শেষ করতে দেব না। আমি যাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করবই। ইয়া আসতে বল, তোর আব্বা শুনতে পারলে আমার বাড়িতে আগুন লাগিয়ে দেবে। আমিও একটা ছেলেকে ভালোবাসি, আমার সাথে থেকে সেও বুড়ো হয়ে গেছে, আজ পর্যন্ত তাকে আমি বিয়ে করতে পারলাম না। ফুপু এবার এমন প্ল্যান করব যেন তোমারও বিয়ে হবে আমারও বিয়ে হবে। এই বাড়ি থেকে কোনোদিনই অসম্ভব হবে না। সম্ভব হবে। আমি আমার বয়ফ্রেন্ডকে বলছি, তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলো, দিয়ে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। ঠিক আছে তাই করব, কেউ জানি না জানতে পারে। অনেকদিন বাদ দিয়ে আজ হঠাৎ করে ডাকলি। আমি মনে মনে ঠিক করেছি, তোমাকে আমি 1 মাসের মধ্যে বিয়ে করবই। এতদিন বি করার সাহস হয়নি, এখন বি করার সাহস কি করে হইলো? আমি আর আমার ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছি পালিয়ে গিয়ে বিয়ে করব। খুব ভালো করেছো, কিন্তু বি করে আর বাঁচবো কদিন? বিয়ের পরে পরে তো মরে যাব। না না মরবো নাকি, বিয়ের পরে আমরা দুজন অমর হয়ে যাব। তাই যেন হয়। আর শোনো, আজকের পর থেকে আমরা দেখা করব না, যা হবে চিঠির মাধ্যমেই হবে। ঠিক আছে তাই হবে। এই তুই ছাদে ঢাল মারলি কেন? আমার একটা কবিতা তোমাদের ছাদে এসে বসেছে, তাই ঢাল মেরে তাড়ি দিনু। এই আমার ছাদে রাই মেলা আছে, যদি তোর কবিতারে খাই তাহলে তোকে চিপি তেল বেক করে নেব। খাইনি ভাই, বসার সঙ্গে সঙ্গেই তাড়ি দিছি। ঠিক আছে যা হট। কি ব্যাপার চাচা, বাড়ির পেছনে কি করছো? কিছু না বাপ, একটা গাছটা ওষুধ খুঁজছি। এইসব গাছটা ফাছটা আমাদের জায়গায় খুঁজে হবে না, এখানে সই যাও তো। ঠিক আছে বাপ যাচ্ছি। তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা অনেক দূরে পালিয়ে গিয়ে ওখানে আমরা বিয়ে করব। তুমি জানো রাত 8টার সময় আম গাছতলায় দাঁড়িয়ে থাকো, মুখ ঢেকে আসবে। এই বুড়ি, আজকে তো জামাইয়ের সাথে রাতে পালিয়ে যাচ্ছি, তুই ভালোভাবে থাকিস। উম্মা, আম্মু তো আজকে রাতে পালিয়ে যাব। তাহলে তো খুব ভালোই হলো, এক রাতে তো না পালিয়ে যাব। ঠিক আছে ফুপু, তাই হবে।
হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা আপনাকে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে উনি ফ্যান চ্যানেলকে ফলো করুন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।